আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো যারা যারা ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন তারা অনেকে চলে আসছেন। আমার ঈদে তেমন কোথাও যাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। বেশি দূরে যাব না, আশেপাশেই থাকবো। তো এর মাঝে আমি একটু রেডি হয়ে নিলাম, হালকা পাতলা করে রেডি হলাম। তো ভাবলাম একটু যাব, একটু সাজুগুজি করে যাই বাহিরে। যেহেতু আমরা একটু ব্লগ বানাই, ভিডিও করি, তো আমাদেরকে একটু এলোমেলোভাবে হলে চলবে না, ভালোভাবেই রেডি হতে হয়। তো আমরা অলরেডি গাড়িতে চলে আসলাম। রাস্তা একদমই ফাঁকা, ভালোই লাগছিল। এই তো একটা কুটুস বুড়ি, সে তো কোলে বসেই থাকবে না কোনোভাবে, সে শুধু শুধু নেমে যাচ্ছিল। মাশাল্লাহ, কিউট একটা বেবি। কোনো কান্নাকাটি সে করে না। যদি একটু খাওয়ার প্রয়োজন হয় তাহলে সে খাবে, আদারওয়াইজ সে কোনো কান্নাই করে না। তো একটা বিরক্ত করে, সে কোলে কোনোভাবেই সে বসে থাকে না, সে অমনি নেমে যাবে। এদিকে আমার মেয়েটার ঘুম পাচ্ছিল, সে আসার আগেই বলতেছিল আমি আম্মু আমি একটু ঘুমিয়ে নেই। তো দেখা যায় একটু ঘুমালে পরে বাচ্চারা সহজে উঠতে চায় না, তখন ঘুমটা ভালোভাবে না হলে তখন আরও বেশি বিরক্ত করে। তাই ওকে আমি আর ওই দিন ঘুমাতে দিলাম না। তো যাই হোক, আমরা যাচ্ছি। রাস্তাটা 300 ফিটের রাস্তা, কিন্তু খুবই ভালো লাগে যেতে। আমার তো ভালোই লাগে ওই রাস্তায় ঘুরতে, বিশেষ করে যে অটোতে উঠি। আর আমার মেয়ে তো কোথাও গেলে ভালোই বলবে যে আম্মু রিক্সায় চলো, রিক্সায় চলো। তার রিক্সা জার্নিটা খুবই পছন্দ, বোঝা যায়। আমারও কিন্তু ভালো লাগে রিক্সা জার্নি। আর এই রাস্তাটা তো এত সুন্দর, যতটুকু চওড়া, যে ধুলোবালি কিচ্ছু নেই রাস্তাতে, ভালোই লাগে। বাসেও যাওয়া যায়, তো আমরা ভাবলাম অটোতে একদম চলে যাই, ভালো লাগবে, সবাই একসাথে যাওয়া যাবে গল্প করতে করতে। আর বাসে তো সেটা হয় না, দেখা যায় সবাই একসাথে গেলেও বাসে ওঠার সময় সবাই যার যার মতো আলাদা হয়ে যায়, দেখা যায় কোনো গল্পই করা হয় না। তো আমরা যাচ্ছি, ভালোই লাগতেছে। আমার মেয়েটার একটু মন খারাপ, ঘুম পাচ্ছে, এই জন্য মনটা খারাপ করে বসে আছে। এই তো আমরা নেমে গিয়েছি অলরেডি। এখন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, বেশিক্ষণ থাকবো না। এইসব এলাকায় দেখা যায় বেশিক্ষণ থাকাও যায় না, একটু হালকা রাত হলে চলে আসবো। আস্তে আস্তে বিকালে হয়ে গিয়েছিল। তা আমরা বড়রা আমাদেরই ঘুরতে ভালো লাগে, আর ছোটোদের তো কথাই নেই, তাদেরও ঘুরতে ভালো লাগে। তো ভাবতেছি, আমার মেয়ে তো একটু পরে বলতেছে সে দোলনায় উঠবে, দোলনায় উঠবে, কারণ ওদের যে টার্গেট ওরা কিন্তু সেটাই, মানে ওরা খুঁজে ওদের দোলনা কোথায়, ওরা কোন রাইডারে উঠবে সেটা ও খুঁজতেছে। তা আমিও ভাবছি ওকে উঠাবো। তো একটু বিকালটা হয়ে নিই, দেখা যায় এখনও একটু রোদটা আছে, উঠতে গেলে দেখা যাবে ঘেমে টেমে যাবে। এমনি অস্থির হয়ে আছে আমার মেয়েটা। এই যে কুটুস বুড়িটা একটু পর পর আমার ক্যামেরার সামনে চলে আসতেছে, তা আমার মেয়ে তো খালি এদিক ওদিক তাকাচ্ছে, সে ওটা দেখবে। তো ভালোই লাগতেছে, অনেকদিন পর আসছি, সবাই মিলে একসাথে ঘুরতে আসলে কোথাও মজাই লাগে। সব ধরনের কথা, আর একা আসলে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। এর আগে আসছিলাম মাস দেড়েক আগে, দেড়েক না আরও আগে মনে হয় আসছিলাম আমরা আপুদের সাথে, তখনও ভালো লেগেছিলো। এই তো কুটুস বুড়িকে নিয়ে একটু ফটো সেশন করতেছি। তো কুটুস বুড়িকে নিয়ে ফটো সেশন করাতে আমার মেয়েটা একটু মনটা খারাপ, বলতেছে ওকে নিয়েছো কেন, আমাকে নিয়ে একটু করো। তো পরে একটু ওকে নিয়ে করলাম যে চলো তুমি আর আমি এবার একটু হাঁটি, ফটো সেশন করি। তো সে খুব মজা পায়, ব্লগ ভিডিও যখন আমি করি তখন সে নিজে নিজে কিন্তু একটা কী জানি একটা নিয়ে হাতে সে নিজে নিজে ব্লগ করে, বলে আম্মু এখন কথা বলো না, আমি এখন ভয়েস দিব। তো হাসিই পায় ওটা দেখে আমার। তো এইগুলো আমার কাছ থেকে মনে হয় শিখছে আর কি, এই আর কি। তো এই আর কি, আমরা আর একটু ঘুরবো। এই তো আমার বান্ধবীর সাথে এখন একটু ফটো সেশন করে নেব। আর একটা কথা আমি বলতে চাই আপুরা ভাইয়াদের উদ্দেশ্যে, যারা আছেন তারা কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আমি দেখতে পাচ্ছি ফলোয়াররা যারা আছেন তারা কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কাউকে আমি আমার পেজে দেখতে পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে বলতেছি তারা প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে যান, সবাই সবার পেজে নক করবেন। আপুরা আপনাদের মা মনে রাখতে হবে, আমরা কিন্তু কোনোভাবেই একাই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না। আপনাকে আমার সাপোর্ট দিতে হবে, আবার আমাকে আপনার সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল। ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা বাড়ে, কখনো কমে না। আর আবারও বলতেছি আপুরা, প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আমি আজকে থেকে সেটা দেখতে চাই, আপনারা যে বেশি বেশি লাইক কমেন্ট করেছেন এবং বেশি বেশি দেখেছেন আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।